হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ ফ্রম এমবি ইউনিক টেক। আশা করছি সকলেই ভালো আছেন। তো বরাবরের ন্যায় এমবি ইউনিক টেকের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়া হবে। গত এক সপ্তাহে আপনারা যেই কমেন্টগুলো করেছেন ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। তো এর আগেও আমি একটি প্রশ্ন উত্তর পর্ব দিয়েছিলাম, সেই ভিডিওটি আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। রাজন তালুকদার তিনি কমেন্ট করেছেন, দুই ভাইয়ের নামে জমি থাকলে কোন জনের এনআইডি দেব? তো আপনার যদি দুই ভাইয়ের নামে জমি থাকে সেক্ষেত্রে দুই ভাইয়ের নামে এনআইডি দিতে হবে, এবং খারিজ যদি একটি খতিয়ানে থাকে সেক্ষেত্রে দুজনের প্রোফাইলেই খারিজটি এন্ট্রি দিবেন। ধন্যবাদ রাজন তালুকদার। এমডি আজিজুল ইসলাম ভাই, একই মোবাইল সেট দিয়ে কি তাদের পরিবারের সবার ভোটার আইডি ও মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে? তো আজিজুল ইসলাম খুবই একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে। তো আপনার প্রশ্নের উত্তর হলো, আপনি একটি মোবাইল দিয়ে যত খুশি তত প্রোফাইল খুলতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রথমে যেই প্রোফাইলটি খুলবেন সেটি লগ আউট করে নেবেন, তারপর দ্বিতীয় প্রোফাইলটি খুলবেন। এরকম ভাবে আপনি যত খুশি তত প্রোফাইল খুলতে পারেন। ধন্যবাদ আজিজুল ইসলাম। পরের প্রশ্ন এমডি শরীফ ভাই, ধরুন আরএস খতিয়ানের রেকর্ডীয় মালিক আব্দুর রহিম, কিন্তু তিনি বর্তমানে মৃত। এখন তার উক্ত সম্পত্তির মালিক তার সন্তানেরা। সেক্ষেত্রে এখন সন্তানেরা খাজনা দেওয়ার জন্য কি করবে? এমডি শরীফ, আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন। সেক্ষেত্রে পিতা যদি মৃত্যুবরণ করে, তার নামে যেই জমিগুলো আছে সেই জমিগুলো তাদের সন্তানের নামে খারিজ করতে হবে। তারপর তাদের নামে প্রোফাইল খুলে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে। তো খারিজ কিভাবে করবেন সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ এমডি শরীফ। ফারুক মাহমুদ তিনি কমেন্ট করেছেন, ভাই নিবন্ধন করার কতদিন পর হোল্ডিং নাম্বার আসে? তো ফারুক মাহমুদ ভাই, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভূমি অফিসের উপর। তারা যত তাড়াতাড়ি হোল্ডিং দিবে তত তাড়াতাড়ি আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আপনি যদি হোল্ডিং পেতে লেট করেন সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর কমেন্ট করেছে এমডি শহীদুল ইসলাম চৌধুরী, তিনি কমেন্ট করেছেন, আমি অনলাইনে খাজনা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছি, কিন্তু এখনো আমার হোল্ডিং নাম্বার আসে নাই। তো শহীদুল ইসলাম চৌধুরী, আপনার হোল্ডিংটি আপনি অবশ্যই পেয়ে যাবেন। যদি আপনি ঠিকঠাক ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে আপনার হোল্ডিং নাম্বারটি কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। তো আপনি যদি পেতে লেট করেন সেক্ষেত্রে আপনি ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন। সাজ্জাদ হোসেন তিনি কমেন্ট করেছেন, হোল্ডিং নাম্বার চাই, কিভাবে দেব? তো আপনি যেটি করবেন, হোল্ডিং নাম্বার যেখানে সেখানে আপনি ফাঁকা রাখবেন। তো আপনার সেটা দেওয়ার প্রয়োজন নেই, সেটা ভূমি অফিসই দিয়ে দেবে। পরের প্রশ্ন এমডি শহীদুল ইসলাম চৌধুরী তিনি আবারও কমেন্ট করেছেন, একটি খতিয়ানের যদি একাধিক মালিক থাকে, তারা যদি বর্তমানে খাজনা দেওয়ার বিষয়ে উদাসীন হয়, আমি আমার নিজের খাজনাটা কিভাবে দেব বা দিতে পারি? তো যারা খাজনা দিতে চায় তারা নিজেরা প্রোফাইল খুলে নেবে। তো আপনি চাইলে আপনার প্রোফাইলটি খুলে নিতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকের প্রোফাইলে ওই একই খতিয়ান এন্ট্রি দিতে হবে। ধন্যবাদ শহীদুল ইসলাম চৌধুরী কমেন্টটি করার জন্য। পরের প্রশ্ন লিওনার্ড গোমেজ তিনি কমেন্ট করেছেন, ভাই লক্ষ লক্ষ প্রবাসী যাদের এনআইডি নেই অথচ তারাও জমির মালিক, তারা কি পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে? তো লিওনার্ড গোমেজ, আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন। তো যাদের এনআইডি নেই তারা ভবিষ্যতে হয়তো পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে। তো আমার সঠিক জানা নাই আসলে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে কিনা। পরের প্রশ্ন আহসানুল হক মারুফ, হোল্ডিং এর মেসেজ আসছে কিন্তু লগ ইন করে হোল্ডিং পাচ্ছি না, এখন কি করব? তো এরকম সমস্যা হওয়ার কথা না। আপনি যদি এরকম সমস্যা ফেস করেন তাহলে আপনি আপনার ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আহসানুল হক মারুফ। পরের প্রশ্ন ইসলামিক টিভি তিনি কমেন্ট করেছেন, হোল্ডিং নাম্বার নাই, সেটা পাবো কিভাবে? তো আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশন করে খতিয়ান এন্ট্রি দিবেন, তারপর আপনার ভূমি অফিস আপনাকে হোল্ডিং দিয়ে দেবে। শাহনাজ ইসলাম তিনি কমেন্ট করেছেন, ভাই আমার প্রোফাইল পিক অ্যাড করব কিভাবে, আমাকে জানানো যাবে কি? তো ভাই আপনার প্রোফাইল পিক অ্যাড করা লাগবে না, ওটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আপনার ভোটার আইডি কার্ডে যেই প্রোফাইল পিক থাকবে সেটাই কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে। রহমত খান তিনি কমেন্ট করেছেন, ভাই স্বামী স্ত্রী দুজনের নামে জমি খতিয়ান, কিন্তু একটা এখন রেজিস্ট্রেশন করতে হলে কি একজনের নামে করলে হবে নাকি দুজনের নামে করতে হবে? ভাই একটু জানাবেন প্লিজ। তো আপনি চাইলে স্বামীর নামে এখন করতে পারেন, স্ত্রীর নামে পরে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে দুজনের প্রোফাইলে ওই একই খতিয়ান আপনাকে এন্ট্রি দিতে হবে। ধন্যবাদ রহমত খান। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব। আশা করি প্রশ্নোত্তর পর্বটি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের যদি ভূমি উন্নয়ন কর বিষয়ে আরো কোনো প্রশ্ন করার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। পরবর্তী পর্বে আমরা আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমবি ইউনিক টেকের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।